देखो आपको बोल रहा हूँ आगे से नहीं होगा नहीं गुंडा है क्या? जय श्री राम बोल। जय श्री राम। आज के बाद बोल जय श्री राम। जय श्री राम। ভাইটার অপরাধ মঙ্গলবারে সে দোকান খোলা রাখছে, তার দোকানে গোস্ত বিক্রি করে। হোটেলে তো কম বেশি গোস্ত থাকে, এটা স্বাভাবিক, প্রত্যেক হোটেলেই থাকে। তার অপরাধ সে মঙ্গলবারের দোকান খোলা রাখছে, এটাই তার অপরাধ। তার জন্যে একদম খালি খালি তাকে মারা হচ্ছে, তারপরে জোর করে রাস্তায় নিয়ে এসে তাকে জয় শ্রীরাম বলা হচ্ছে। এরাই আবার বড় বড় চাপা মারে যে এগের ধর্ম নাকি, এগের ধর্মে নাকি নাই। আমাদের আবার মুসলিম ধর্মের বলে জঙ্গি রাষ্ট্র বলে আমাদের বাংলাদেশ বলে জঙ্গি রাষ্ট্র। আমাদের বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র, আমাদের মুসলমান ভিতরে নাকি জঙ্গি মৌলবাদী, এরাই আবার বড় বড় লেকচার মারে। আমি তো মনে করি সবচেয়ে নিখাষ্ট যদি কোনো রাষ্ট্র থাকে সেটা হলো ভারত রাষ্ট্র। এই ভারত রাষ্ট্রের সবচেয়ে নিখাষ্ট কিছু হিন্দু আছে, তারা প্রতিনিয়ত মুসলমানদের উপরে আমরা নির্যাতন চালায়। মুসলমানদের উপরে তো নির্যাতন চালাইতে এখনও অলরেডি চালাইতেছে, নিয়মিত চালাইতেছে। এখন আবার ধরছে খ্রিস্টান করে, এখন খ্রিস্টান করে নির্যাতন চালাইতেছে। মানে আমি পৃথিবীর ভিতরে যত ধর্ম দেখেছি তার ভিতরে সবচেয়ে বড় নিখাষ্ট ধর্ম হলো এই হিন্দু ধর্ম। শুধু ভারতে, অন্য জায়গায় এরম নাই। অন্য জায়গায় আমি দেখছি কিছু হিন্দু, সব হিন্দু না, সব হিন্দুই যে একদম খারাপ তা কিন্তু না। অনেক হিন্দুই আছে আমি দেখছি ভালো, কারণ আমারও অনেক বন্ধুবান্ধব আছে হিন্দু, তারা অনেক ভালো। সব হিন্দুই না, কিছু হিন্দু আছে এরা এত নিখাষ্ট মানে বলার মতো না। আবার এরাই আবার বড় বড় লেকচার মারে, ভারতে বলে নাকি একেবারেই চলতেছে, মানে ফ্রেশ একবারে সব মিলেমিশে থাকে। কিন্তু এরা যে প্রতিনিয়ত মুসলমানের উপরে নির্যাতন চালায়, মুসলমানের উপরে তো নির্যাতন চালাই এর কোনো বিচার নাই, এটা নিয়ে কোনো রাজনৈতিক দলের কোনো কথা নাই। এখন আবার ধরছে খ্রিস্টান করে উপরে, খ্রিস্টান করে আবার নির্যাতন চালানো শুরু করছে। আবার এরাই বড় বড় কথা কয়।